আজ আমি আপনাদের শোনাব রুদ্রমা ছিন্নমস্তা রহস্য পর্ব 25। রুদ্র জ্ঞান ফিরে যখন জানতে পারল যে ভবানীপুরে এখন এক নৃশংস ঘটনার সাক্ষী হচ্ছে প্রত্যেক কৃষ্ণপক্ষে, তখন সে অবাক হলো তার শ্বশুরমশাইয়ের এই অবার্চিনের মতো সিদ্ধান্তে। এখন রুদ্রমাকে কিছু করতে হবে। একটা মানুষকে বাঁচাতে এমন জনে জনে মানুষ খুন, কোন ধর্ম? আর সেই তান্ত্রিক যদি আসলেই গুণীজন, তবে সে অন্য পন্থা কি পেল না? যদি পিয়ারি নেই, তবে নীলা আংটি কি গিরিজাশঙ্কর নিজের কাছে রাখেনি? যুবকদের পাঠিয়ে একটা করে কৃষ্ণপক্ষ তো পার করে দেবে জমিদার মশাই, কিন্তু এমন নির্বিচারে হত্যালীলা মা সহ্য করবেন না, কোনো মতেই তিনি সহ্য করতে পারেন না। রুদ্রর ভক্তি বাধ্য করেছে মাকে গিরিজাশঙ্করকে এতদিনের প্রাণদান করতে। ডাকিনী আর বর্ণিনী চাইলে বাড়ি এসে মেরে যেতে পারে গিরিজাশঙ্করকে, তবে কেন তারা শুধু কৃষ্ণপক্ষের অপেক্ষায় রইবে? নিশ্চয়ই এর মাঝে অন্য কোনো কাহিনী আছে। রুদ্র সাধককে জানায় সে এবার ফিরবে ভবানীপুর। দেবী ছিন্নমস্তার এই রহস্য উন্মোচন করতে হবে তাকে। দেবী নিজের স্থান বদলে ফেলেছেন। এসব কিসের ইঙ্গিত? রুদ্রমা যাকে অন্নপূর্ণা মায়ের রূপে দর্শন করেছে, সেই মা সর্বদা দয়াময়ী, এতে কোনো সন্দেহ নেই জমিদার বাবুর। ডাকাগুরুকে পথে হত্যা করে লাশ গুম করা হয়েছে এবং এক প্রকার বাধ্য করা হয় জমিদার বাবুকে এই নিগুতান্ত্রিকের সাধনায় ভরসা করতে। এই ধরনের সাধনা তো এক নিগুই করতে পারে। রুদ্র তন্ত্রজ্ঞানের বলীয়ান, সে এক মুহূর্ত নষ্ট করতে চায় না। আর একটা মানুষও যেন মৃত্যুমুখে পতিত না হয়, সেই দায় এখন রুদ্রমার। কৃষ্ণকালী বন্দ্যোপাধ্যায় বলেন, মা, তুমি যদি ভাবো যে শ্বশুরবাড়ি ফিরলে তারা তোমায় সাদরে গ্রহণ করবে, তবে সেটা তোমার মূর্খামি হবে। তারা যখন জেনে গেছে যে তুমি তন্ত্র বলে বলীয়ান, তখন তারা আর আগের মতো তোমাকে সাদরে গ্রহণ করবেন না কখনোই। তারপর এক কুলীন ঘরের বউ এতদিন ধরে বাড়ির বাইরে থেকে ফিরলে তাকে সমাজ কুলোটার তকমা দিতে বেশি সময় নেয় না। আমার মেয়ে কালী তো সতী হলো কিনা তাই জানি কুলীন হওয়ার কত জ্বালা। কুলীন ঘরের বউ মেয়েদের উপর অত্যাচার কেমন হয় আমার মেয়েকে দেখে আমি মর্মে মর্মে উপলব্ধি করেছি। আমার একমাত্র ফুলের মতো মেয়েটা বেশ তো ছিল আমার কাছে, সে সমাজের সহ্য হয়নি। তোমাকেও মা সকলে কুলোটা বলে অপমান করবে। তোমার স্বামী যে অন্যায় করেছে তাতে তার মৃত্যু শুধুই সময়ের অপেক্ষা। এখন সেখানে ফিরে গিয়ে তার সাথে সহমরণে যাবার মানেই বা কি? আমি তোমায় পৌঁছে দেব তোমার বাড়ি বরিশালে। তোমার পিতা তোমায় আগলে রাখবেন। আমি যেটা পারিনি সেটা আর এক পিতা করবেন। তাহলে হয়তো আমার কালীর মরণের আক্ষেপ আমার একটু হলেও যাবে। রুদ্র অবাক হয়ে গেল সাধকের কথায়। সে দেখল বৃদ্ধ বাবা অসহায়ভাবে তাকিয়ে আছেন ওর দিকে, যিনি হয়তো মেয়েকে হারিয়ে মাতৃ সেবায় দিন যাপন করছেন। রুদ্র বলল, আপনি বলুন না বাবা মশাই, আপনার কালীকে আপনি কেন বাঁচালেন না? কেন আপনি সিদ্ধি লাভ করে এত আয়ুর্বেদ চিকিৎসার সেবা পদ্ধতি জেনেও মেয়েকে নিয়ে তার মরণের অপেক্ষা করলেন, চলে যেতে পারলেন না? কৃষ্ণকালীবাবু বললেন, মাগো, অধম সন্তান তারা মাকে ফেলে গেলে চলবে? ও যে আমার পরীক্ষা নিতে এমন করলো, আমিও দিলাম পরীক্ষা।
ছেড়ে গেলাম না তারা মাকে। আমার কালিমা আগুনে ভস্মীভূত হলো তার স্বামীর চিতায়। আহা, সেই মরণ আর্তনাদ! বাবা, আমায় বাঁচাও বাবা, খুব জ্বলছে বাবা। কৃষ্ণকালীবাবু মাটিতে লুটিয়ে পড়লেন কেঁদে। রুদ্রর গাল বেয়ে নামছে অশ্রুবিন্দু। ও চোখ মুছে খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে সাধককে তুলে বলল, মা তো জগৎ সংসার চালনা করেন। তিনি কখন বলেছেন বিবাহ সর্বদা কুলীন ঘরে করতে হবে? তিনি তো শুধুই মহাদেবকে দেখেছিলেন। তার কৌলিন্য কি মাকে প্রভাবিত করেছিল? আপনি আপনার মেয়েকে কেন বৃদ্ধ ঘাটের মরার সাথে বিয়ে দিলেন? মা তারা তো আপনাকে আদেশ দেননি। সাধক বললেন, সমাজ আদেশ দিল কালী, 13 পেরিয়ে গেছে, তাকে দ্রুত পাত্রস্থ করতে হবে। অবশ্যই কুলীন পাত্র চাই। মোড়লরা 90 বছরের গাঙ্গুলিকে আনলো আমার মেয়ের জন্য। আমার মতামত সেখানে গ্রাহ্য হয়নি। এখন আমি তোমাকে তোমার ওই স্বামীর সাথে চিতায় তুলে দিতে পারি না। যেও না মাগো, সেখানে যেও না। রুদ্র বললে, আমাকে যেতেই হবে। মা আমায় বলেছেন আমার কর্ম আমি করব, আর তোর কর্তব্য তুই। মায়ের সাথে বেটির লড়াই নয়, মায়ের সাথে স্ত্রীর লড়াই চলবে। সে সতী আর আমিও তার অনুসরণকারী। এখন সময়ে উত্তর দেবে যে কে জিতবে আর কে হারবে। সত্যি মা তারা জিতবে না রুদ্রমা? অনেক অনেক প্রশ্ন আপনাদের মনে। আর সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই কিন্তু আপনারা পেজটা ফলো করুন। লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের কমেন্টগুলো আমি পড়ছি, সত্যি আমাকে খুব ইন্সপায়ার করে। অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন।